নওগাঁ ও দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানা আয়োজন চলছে। শহীদদের স্মরণে ও গণ অভ্যুত্থানের চেতনা জীবিত রাখতে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন এবং হারুনুর রশিদ। প্রথমেই চলুন নওগাঁয় যাই। কামাল, অনুষ্ঠানের মূল আকর্ষণ কি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ কেমন লক্ষ্য করছেন জানাবেন। যেমনটি বলছিলেন, নওগাঁয় 24 জুলাই বিপ্লব গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই উপজেলা হলরুমে আয়োজিত সরকারিভাবে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিমধ্যেই শুরু হয়েছে অনুষ্ঠানটি। জেলা প্রশাসনের উদ্যোগে এখানে জেলা প্রশাসন আয়োজনে এখানে আলোচনা সভা শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে 3টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। বিশেষ করে 36 জুলাই নামে একটা বই উন্মোচন হয়েছে। নওগাঁ জেলার যতগুলো উপজেলায় গ্রাফিতি আঁকা হয়েছিল সবগুলো গ্রাফিতি সংগ্রহ করে 36 জুলাই নামক একটি বই উদ্বোধন করা হয়েছে এবং এখানে উদ্বোধন করেছেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শফিউল সারওয়ার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা সহ অতিথিবৃন্দ করেছেন। এখন আলোচনা চলছে। কিছুক্ষণ আগে এটি উদ্বোধন হয়েছেন, উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। আমি মূলত এই মুহূর্তে জানার জন্য একটু কথা বলবো যে আজকে 36 জুলাই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। এই মোড়ক উন্মোচন বইটা সম্পূর্ণের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। কোন উদ্দেশ্য থেকে এই 36 জুলাই বইটা আসলে সংকলিত হয়েছে? ঘোষণা দিয়েছিল, যদিও সেই সময়ের জন্য ব্যর্থ হয়। আমি তার নামটা নিতে চাই, নিয়ে শুরু করতে চাই। জনাব তারিকুল ইসলাম পরবর্তীতে প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর স্বনামধন্য প্রতিষ্ঠান নওগাঁ মেডিকেল কলেজ তারা প্রাতিষ্ঠানিকভাবে আন্দোলনে যোগ দেয়। তাদেরকেও সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ফেডুয়া বাহিনীর হামলার কবলে পড়তে হয়। ঘটনাবলী নিয়ে তো আপনারা নওগাঁ আন্দোলন ছিলাম নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানের কাছ থেকে বিষয়টি তো জানাচ্ছিলেন যে বই আমাদের জনগণের কাছ থেকে আসছে একটি কথা যে সরকার কি করছে সেই সময় জানাচ্ছিলেন। তো নওগাঁর গণঅভ্যুত্থান নিয়ে মোটামুটি এমনটি আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। ধন্যবাদ কামাল আপনাকে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি দিনাজপুরে। দিনাজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, অনুষ্ঠানের মূল আকর্ষণ কি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ কেমন লক্ষ্য করছেন জানাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম তাহলে প্রকাশ্যে দিবালোকে আমি যুদ্ধ ঘোষণা করতাম, প্রকাশ্যে দিবালোকে পাঠাই দিতাম, হাজার হাজার জনতা চলে যেত হাসি মুখে। আমি তার মধ্যে ইনশাআল্লাহ কত মানুষ হয়ে যেতাম। প্রশাসনের আয়োজনে এখানে আমাদের মানুষ হিসেবে এটাই হওয়া উচিত। আমরা শেষ নবীর উম্মত, আমাদের উপর দিনের দায়িত্ব আছে, দিনের জিম্মাদার আছে। আমরা শেষ নবীর উম্মত। অনেক নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওনাদের শেষ হারা ছিল আমাদের মানে আমাদের মতন যারা মানুষ আছে এরকম মানুষ হিসেবে দুনিয়ায় আসা। তো আমরা কিন্তু সেই জাতি, উম্মত জাতি, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা কিসের জন্য দুনিয়ায় আসছি এবং আমাদের কিসের জন্য দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে আর আমাদের আখিরাত কেমন হবে। অতএব দিনের দায়ী হিসেবে কবুল করি আমরা আমাদের সবাইকে, বুঝছেন? আমরা সত্যতার সাথে চলি ভাই, এটাই আমার মনে হয় ভাই। সত্য বলবেন, সত্য থেকে যদি ভয়ঙ্করতম হয়, আমি বাপ্পি সত্য কথা বলতে ভয় পাই না ভাই। সত্য বলবেন, যোদ্ধা ছিলেন, তাদের পরিবারের তারা কিন্তু এখানে উপস্থিত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত দেওয়া হবে, তাদের পুরস্কৃত করা হবে এবং সেই সাথে যারা তাদের জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিয়েছেন আমি আপনাকে কথা বলবো। এখানে সভাপতি আছেন, উনি আমাকে জানাবেন আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে আমাকে ক্ষমা করবেন ভাই। দেশকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি চাই আমাদের বাংলাদেশ আগে যাক, আমাদের জুলাই যোদ্ধারা আগে যাক, আমাদের দেশ আগে যাক, আমাদের সাধারণ মানুষ আগে যাক।